রেখে লেখার জন্য ট্যাব শব্দতে ক্লিক করছিলাম, ট্যাব হয়েছে। তারপরে আছে ক্যাপস লুক। ক্যাপস লুকে চাপ দেওয়ার আগে দেখবো যে কিবোর্ডে আলো জ্বলে আছে কয়টা, একটা। যে কোনো শব্দতে ক্লিক করে শব্দটা উঠবে ছোট হাতের অক্ষর, বুঝতেছে? এখন যদি ক্যাপস লুকে চাপ দেই আলো জ্বলবে দুটো, যে কোনো শব্দতে ক্লিক করে শব্দটা উঠবে বড় হাতের অক্ষর, তাহলে তফাৎ বোঝা গেছে। তারপরে ক্যাপস লুকে ক্লিক করে আবার স্বাভাবিক করে রেখে দিবা এর মধ্যে। তারপর আছে শিফট, একটি মাত্র বড় হাতের অক্ষর লেখার জন্য শিফট শব্দটি ক্লিক করা লাগবে। একটি মাত্র যে শব্দতে ক্লিক করবে শব্দটা শিফট ধরে, তাহলে শিফট আছে আমাদের দুইটা, আমাদের ডান পাশে একটা বাম পাশে একটা, যে কোনো একটাতে ক্লিক করলেই শিফটে বড় হাতের অক্ষর উঠবে। শিফট ধরে যে কোনো শব্দতে ক্লিক করবে শব্দটা বড় হাতের অক্ষর উঠবে। তারপর আছে সিটি আর এল কন্ট্রোল এল ডি অল্টার, এদের নিচে কোনো ক্ষমতা নাই, অন্যের সমন্বয়ে চলে। কন্ট্রোল চাপতে কাজ, কন্ট্রোল আছে দুইটা, অল্টার আছে দুইটা, ডান পাশে আছে হাতের বাম পাশেও আছে। কন্ট্রোল ধরে যদি এতে ক্লিক করি তাহলে লেখা সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল আর এর জন্য সমন্বয়ে চলতে পারবে, কন্ট্রোল নিজে নিজেই চলতে পারে না, ঠিক আছে? তাহলে অল্টারের কাজ যখন ভিতরে যাবো তখন কি কাজ শিখবো, মনে তো এটা আর এটা ব্যাগে থাকবে। তারপরে ব্যাক স্পেস, বাম দিক থেকে একটা করে অক্ষর মোছা